চুয়াডাঙ্গার যতগুলো ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিম সৌন্দর্যের যে দিকগুলো রয়েছে তারই একটি জায়গাতে আজকে উপস্থিত হয়েছি। এমন একটি জায়গা একদম নির্ভেজাল প্রকৃতি, যেখানে আসলে আমার পিছনে আপনারা দেখছেন এটা কিন্তু চুয়াডাঙ্গার সেই ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদী। যে মাথাভাঙ্গা নদী সম্পর্কে কিন্তু অনেকেরই অনেক বিষয় জানা আছে, যার জন্য এই পরিবেশে আসলে মাথাভাঙ্গা নদীকে দেখানো এবং সুন্দর পরিবেশকে উপভোগ করার জন্যই কিন্তু আমি এখানে উপস্থিত হয়েছি। সেই সাথে দর্শক মণ্ডলী, আপনাদেরকেও কিন্তু এই গোধূলি লগ্নের যে প্রকৃতি এবং যে সৌন্দর্য এটা আপনাদেরকেও দেখাবো, যার জন্যই কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। যেহেতু এই মাথাভাঙ্গা নদী কিন্তু দীর্ঘদিন ধরে বয়ে চলেছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। কত বছর আগে আসলে এই মাথাভাঙ্গা তৈরি হয়েছে এর কিন্তু নির্ধারিত কোনো ইতিহাস ওইভাবে হয়তো আমাদের জানা সম্ভব হয়নি। তবে চুয়াডাঙ্গার বুকে এই একটি মাত্র নদী মাথাভাঙ্গা নদী, যে নদীটা একটা সময় আমরা অনেক বেশি পানি কিন্তু দেখেছি, এখন কিন্তু পানি অনেক কম। যাই হোক, আজকে যে সন্ধ্যার আগ মুহূর্ত এবং বিকালের শেষ মুহূর্ত, যে আবহাওয়াটা আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। আমি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগবে। আজকে আমার এখানে আমার একজন সিনিয়র বড় ভাই, মানে আমার সাংবাদিকতার একজন গুরু মানুষ আর কি, আমার শাহিদুজ্জামান খোকন ভাইও উপস্থিত আছেন। আমি ওনার কাছ থেকে আসলে এই মাথাভাঙ্গা নদী সম্পর্কে এবং এই প্রকৃতি সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আপনারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ এই সান্ধ্যলগ্নে আমি এসেছি আমার অতি প্রিয় ছোট ভাই এশিয়ান টিভির সাংবাদিক হাশেম রাজের সাথে নির্ভেজাল এক প্রকৃতির মাঝে। আপনারা দেখছেন পাশ দিয়ে বয়ে চলেছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী নদী মাথাভাঙ্গা। মাথাভাঙ্গার ইতিহাস অনেকেই জানেন। এই নদীটা ভারতের জলাঙ্গি নদী থেকে বেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার পথে এই নদীর নাম ধারণ করে মাথাভাঙ্গা, এবং চুয়াডাঙ্গার দর্শনা হয়ে এই নদীটি যখন আবার ভারতের বুকে ঢুকে পড়ে, তখন ভারতে যে এই নদীরই নাম হয় খড়েগঙ্গা। প্রকৃতি মানুষকে ভালো হতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষের মনের উদারতা বাড়ায়। এটা অনেক গুণীজনের কথা। যাই হোক, এই জায়গাতে যদি 1-2 ঘন্টা অবসর যাপন করা যায়, তাহলে অবশ্যই আমি মনে করি বিষণ্ণতা দূর হবে। যে আপনারা কিন্তু আমার প্রিয় ভাই শাহিদুজ্জামান খোকন ভাই, ওনার কাছ থেকে কিন্তু এই মাথাভাঙ্গা নদীর বিস্তর ইতিহাস কিন্তু শুনেছেন, যে ইতিহাসগুলো আসলে আমার জানা ছিল না। তবে আসলে মাথাভাঙ্গা সম্পর্কে কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আসলে কৃত্রিম সৌন্দর্য কিন্তু কিছুই না। তারই একটি ধারাভাষ্য হিসাবে আমরা এই জায়গাটাকেই মানে মনে করি। এখানে কিন্তু বিকালবেলা আসলে খুবই ভালো লাগে। যদিও এর আগে আমি বেশ কয়েকবার এসেছি, যার জন্য এই জায়গাটা, এই আবহাওয়া, এই সময়, এই মুহূর্ত, যে মুহূর্তটা আসলে উদযাপন করার জন্য এবং যারা আসলে এখানে বেশি ভ্রমণ প্রিয় মানুষ, তারা কিন্তু এই জায়গায় আসলে তাদের ভালো লাগবে। যাই হোক, আমি চুয়াডাঙ্গার আসলে মাথাভাঙ্গা নদী নিয়েই কিন্তু কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছিলাম। আর আমার পাশের মাথাভাঙ্গার যে চিত্র, এটা আসলে পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি। এই মাথাভাঙ্গা নদী চুয়াডাঙ্গার একটি সৌন্দর্য বহন করে আসছে। তো মাথাভাঙ্গার যে ইতিহাস যতটুকু জানা ছিল আপনাদেরকে জানাইতে সক্ষম হইলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে মাথাভাঙ্গা নদী সম্পর্কে আপনাদের অনেক বর্ণনা দিয়েছি। তবে যে জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা এই ভিডিওটি করছি এবং যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গার নাম কিন্তু এখনো বলা হয়নি। এই জায়গাটা হচ্ছে আসলে চুয়াডাঙ্গা জেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর নামক একটি গ্রাম। ওই পীরপুরের মাঝামাঝি অবস্থানে কিন্তু হচ্ছে মাথাভাঙ্গা নদী।